সাংবাদিকরা আজকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার একটু ভয় লাগেনি? কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না। প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে মারা যাব, তবুও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয় সেই দেশের মানুষকে আর দাবাইয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা স্যালুট জানাই। যদিও লোকটা সুদখোর, কিন্তু আমরা সুদের কারিগর, তারপরে আমরা তাকে স্যালুট জানাই। কেন? তিনি ভারতকে বলে দিয়েছে, ভারত আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কারপন্থীরা ময়দানে নেমেছিল, সেদিন তোমরাই পাবলিশ করেছিলে, তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয়, একটা মল্লি 4টে দাঁড়ায়। আর আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছি, তুমি ভারত, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। সেদিন একটা মল্লি 4টে দাঁড়িয়েছে, আর তুমি ভারত যদি আজকে আমার দেশের লোকের গুলি করো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, তবুও ভারত তোমার কাছে আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না, দেব না। আমাদেরকে ভয় দেখাবা না, ভয় দেখানো জাতি আমরা নই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট মঞ্চ, আর কিছু লোক স্লোগান দিচ্ছে আপনার বিরুদ্ধে। নবী বললেন, চুপ করো, দেখা যাক কি হয়। এরপরে ওমর একজনের কাছে শুনলেন, ভাই খবর কি? কয়, খবর তো জানো না, সামনে 14ই রবিউল আউয়াল এশার নামাজের পরে ওই মদিনার থেকে এক হুজুর আসবে, ওই হুজুর ওয়াজ করবে, ওই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি, ওই হুজুর ফতোয়া দিয়ে তোমাদের এই হুজুরই ঠকাই দেবে, আর আমরা 40-50 লোক থাকবো, সবাই মিলে পিটাইয়ে তোমাদের দলবলের লোকদের মেরে ফেলবো। ওমর কি ভয় পেয়ে গেছে? ভাই একটু ভয় পাইছে, নবীজির কাছে বললেন। নবীজি বলেন, ওমর রে, ভয় পেও না, যার কেউ নাই তার একমাত্র ভরসা হলো আল্লাহ। জামাত বিএনপি যখন 7 তারিখের নির্বাচনে যখন হেরে গেল, তখন জামাত বিএনপির লোকেরা ধারণা করেছিল আমাদের আন্দোলনে একে আর নামানো যাবে না। অনেকেই ঘরের দরজা দিয়ে কাঁদতে শুরু করলে, আল্লাহ তুমি এদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ বললেন, তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? আমরা যখন একমাত্র নিরাশ হয়ে গেছিলাম, তখন আল্লাহ এমন রহমত করলেন, ওরা টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই যেতে বাধ্য হলো। আমার সাথীরা, উল্লাপাড়ার প্রাণ প্রিয় মুসলমানেরা, আপনার আমার বিপদের দিনের বন্ধু আমি অস্বীকার করি না। বগুড়ার মানুষ আর সিরাজগঞ্জের মানুষ ছিল সবচেয়ে আমার প্রিয় বন্ধু, কারণ আমার জীবনের সবচেয়ে বড় বড় বিপদগুলোর সময় আমি আপনাদের পাশে পেয়েছি। কত জায়গায় যে আপনারা আমাকে পার করে নিয়ে গেছেন। বাড়ি তখন শিবির সভাপতি ছিল, তারপরে আরো কয়েকটা ছিল। এরা যে যত রিস্ক নিয়ে, তারপরে যে বাকল না কোন জায়গায় একটা ভাই মারা গেছে, লম্বা করে গুলিতে মারা গেছে, বাকুয়া নাম কি, সাইদুর ভাই। আমি আজকে অন্তর খুলে দোয়া করি আমার প্রিয় সাইদুর ভাইকে যেন আল্লাহ জান্নাতে মেহমান বানিয়ে দেয়। তিনি আমার জন্য যে মেহমানদারি করেছেন, তিনি আমার নিজের বিছানা ছেড়ে দিয়ে আমাকে শোয়াই দেখে সারা রাত চৌকিদারের ভূমিকা পালন করেছে। এই জন্য উল্লাপাড়ার মানুষ আমার বড় প্রিয় মানুষ। সেই প্রিয় মানুষ আমি মোনাজাতের আগে আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? জোরে বলেন, ফেলাই রেখে চলে যাবে? আপনার আমার প্রিয় ভাই, এক ভাইকে ময়দানে রেখে আর এক ভাই চলে যেতে পারে? এটাই হলো বন্ধুর পরিচয়। বন্ধুর পরিচয় তখনই যখন এক বন্ধু বিপদে পড়ে আর এক বন্ধু তার পাশে এসে দাঁড়ায়, এই হলো বন্ধুর পরিচয়। আর যদি কোনো বিপদ থেকে বন্ধু কেটে পড়ে, তাহলে বুঝতে হবে বন্ধু নামে মুনাফিক, বন্ধু নামের শয়তান। সুতরাং আমি আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম 12টা পর্যন্ত। যে কোনো একটা কারণে একটু যদি বেশি হয়ে যায়, আপনারা কি রাগ করে চলে যাবেন? যদিও শীতের রাত আমি চাইছিলাম 12টার ভিতরে শেষ করবো, হয়তো চেষ্টা করছি। যদি 2-4 মিনিট কম বেশি হয়, দয়া করে আল্লাহর রাস্তায়
আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা একসঙ্গে এখান থেকে বিদায় হব। যদি কোনো বিপদ আপদ আসে একসঙ্গে ভাগ বাটারা করে নেব, যদি কোনো মুসিবত আসে একসঙ্গে বাটারা করে নেব, তবু কাউকে ময়দানে রেখে আমরা চলে যাব। আমার ভাইয়েরা, নবীজি বললেন একটু অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে আবু জেহেল একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা আছে, ভাতিজা মোহাম্মদ, আমার সরকার এবং আমার পক্ষ থেকে তোমাকে জানানো হচ্ছে যে আগামীকাল মদিনার থেকে এক হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য। সেই হুজুরের নাম কি? কাব ইবনে মালিক। তিনি তোমার কাছে যথারীতি সময় কিছু প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরও যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকার নবী। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, আমাদের আইনের 47 ধারা মোতাবেক তোমাকে আগামীকাল ওপেনলি সবার সামনে পিটাইয়ে মারা হবে। তোমাকে রক্ষা করার জন্য বিশ্বের কোন নেতা তোমার পাশে দাঁড়াবে না। আগামীকাল রাত পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যদি আমার কাছে এসে স্যারেন্ডার করো আর ক্ষমা চাও, তাহলে আমি ভেবে দেখতে পারি যে তোমার কি করা যেতে পারে। যদি ক্ষমা না চাও, আগামী কালকের জন্য তুমি তৈরি হবে। আগামীকালকে তোমার নিঘাত মৃত্যু। বিশেষ দ্রষ্টব্য, তুমি একলাই কালকে বহসের জন্য আসবে, তোমার সঙ্গে আর কোন সঙ্গী সাথী থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্রের দেশ। ওরা থাকবে 50,000 আর নবীর সঙ্গে কেউ যেতে পারবে না। এটাই কি গণতন্ত্র? এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র। ওরা ভোট কেন্দ্রে সবাই যাবে, এক একজন 70টা করে ভোট দেবে। আর আমি ভোট দেওয়ার জন্য ঘরের দিকে বেরোলে পুলিশ এসে আমার ব্যারিকেডে রাখবে, আমরা তো আমার ঠ্যাঙের গিরে ভাঙবে, আবার ভোট কেন্দ্রে যেতে দেবে না। এটাই হইলো, ওটাই হলো আবু জেহেলের গণতন্ত্র। আর এটা হলো আবু জেহেলের ছোট বোন শেখ হাসিনা জেহেলের গণতন্ত্র। ওরাও ছিল স্বৈরাচার, এরাও ছিল স্বৈরাচার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবীজি বললেন, আমার চিঠিটা পড়ো। আমার চিঠির একরকম উপরের থেকে নিচে পর্যন্ত পড়ে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পরিকল্পনায় আমরা মনে হয় হার মেনে গেলাম, আমরা মনে হয় এই তারিখ আর টিকতে পারবো না। নবীজি বললেন, ওমর রে, শুধু চোখের পানি ফেলায় কানলে যেটা যায় না, কি লেখা আছে স্পষ্ট করে পড়ো। ওমর চিঠিটা পড়ার পরে নবী বললেন, চোখের পানি মোছো, আমাদের দলের লোকদেরকে ডাক দাও, ডাক দিয়ে আমরা একটা শুরা বা মিটিং এ বসি, দেখি কোন পরিকল্পনা করলে আবু জেহেলের এই ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। সবাইকে ডাকো। আল্লাহর নবীর আহ্বানে হযরত ওমর ডাকলেন। লোক উপস্থিত হলো 40 জন। কয়জন? খালি নবীর দলে এখন লোক সব মিলে কয়জন? আর ওদের দলের লাঠেল বাহিনী কয় হাজার? 50,000 নেতারা বিরাট আস্ফালন করতেছে, আজকেই মোহাম্মদকে মেরে দেওয়া হবে। এবারে নবীজি বললেন, কি আলোচনা করা যায়? সবাইকে ডাকা হলো। নবীজি বললেন, কি করবা? কেউ বলল, আমরা প্রতিবাদ করব। নবীজি বললেন, প্রতিবাদ করে তোমরা পারবা না, কারণ তোমাদের দলে মাত্র 40, ওদের দলে 50,000। ওরা সব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি লাঠি নিয়ে ময়দানে নামো, ওরা দা নিয়ে বেরোবি, দেশপ্রেমিক হয়। আর তুমি লাঠি নিয়ে, বাসের লাঠি নিয়ে রাস্তায় নামলে তোমার বলবে তোমরা জঙ্গি। কি বলে? ওরা ওপেনলি চাইনিজ কুরুল দা নিয়ে জামাত শিবির বিএনপি ধরার জন্য উল্লা পাড়ায়, তারপর গোল চত্বরে বিরাট শোডাউন দিয়েছে। ওরা সন্ত্রাসী হয় না। আমাদের ছেলেরা যদি পাশের লাগায়, পাশের মাথায় ফেস্টুন নিয়ে যায়, তাহলে ওইটাই হয় কি? জঙ্গি। ওইটাই হয় সন্ত্রাসী। এটা নিঃসন্দেহ আবু জেহেলের চামচাদের কাজ। আল্লাহ নবী বললেন, তোমরা 40 জন লোক কি পরিকল্পনা নেবে? কয় আমরা মোকাবেলা করবো। কয় না, তোমাদের দোষ দিয়ে ওরা জিতে যাবে, তাহলে কি করা যায়? নবী বললেন, 40 জন মানুষ 2 জন করে এক এক দলে ভাগ হও। এই ছেলে বসো, বাবা বসো, হয়ে গেছে, আমি তোমাদের কষ্ট দেব না, এতক্ষণ হয়েই যেত।
বসেন, হয়ে গেছে ভাইরা, বসেন। বন্ধুগণ, খালি 40 জন লোক 2 জন করে ভাগ হলে কয়টা ভাগ হবে? 20টা ভাগ নিয়ে তোমরা ওই 50,000 মানুষের মাঝখানে বসে পড়বা। যখন দেখবা আইনটা উল্টো হয়ে যাচ্ছে, যখন দেখবা প্রধান বক্তার প্রধান অতিথি মিলেমিশে একতরফা ভাবে মুহাম্মাদের বিরুদ্ধে গান গেয়ে যাচ্ছে, তোমরা 20 জায়গা থেকে 40 জন দাঁড়িয়ে বলবা, এ অন্যায় আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা হলো নবীর হিকমত ছিল। তোমরা যখন 20 জায়গাতে 40 জন দাঁড়াই বলবা, মঞ্চে যারা থাকবে তারা সবাই জানবে এই লোকগুলো সব হুজুরির দলের লোক। দেখেছেন কি হিকমত নবীর আল্লাহ দিয়েছিলেন। কাব ইবনে মালিক যথারীতি সময় চলে আসলেন, নবীর 40 জন সাথীদেরকে কাফেলার ভিতরে ঢুকাই দিয়ে কাবা ঘরের উত্তর সাইডে আল্লাহ নবী সিজদায় পড়ে ডাকে, মালিক, আজকে তোমার নবী যদি এই বিশাল কাফেলার কাছে হেরে যায়, আগামীকাল আজান দেওয়ার লোক থাকবে না, আগামীকাল তোমার কোরআন বলার লোক থাকবে না, আগামীকাল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার লোক থাকবে না। ও আমার রব, কলেমার দাওয়াত দেওয়ার খাতিরে আজকের এই বিশাল বাহিনীর কাছে তুমি আমাকে হেফাজত করো। নবী কাঁদতেছে। কাব ইবনে মালিক চলে আসলেন। আবু জেহেল যথারীতি মঞ্চে এসে বসে গেলেন, বসে বললেন। প্রধান বক্তা প্রধান অতিথি বসে বলেছেন। ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা দেওয়া শুরু করলো, তারপর আবু লাহাব বক্তৃতা দেওয়া শুরু করলো, একে একে নবীর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেলের পরেই প্রধান বক্তা বক্তৃতা করবে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 লোককে দাওয়াত করলাম, নবীকে গতকালকে চিরকুট লিখেছিলাম, নবী আমাদের আইনের কাছে বিদ্যাঙ্গুলি দেখায় আজকে আমাদের সামনে আসলো না। আগামীকাল থেকে আমি আবু জেহেলের সরকার প্রধানের ঘোষণা করছি, হুজুরদের যেখানে পাবা সেখানেই সবাই করবা, সেখানেই মারবা। এর জন্য কোন আইন আদালতে মামলা হবে না, কেউ মামলা নিতে পারবে না। ওসির বলে দিলাম মামলা নেবা না, কোর্টে বলে দিলাম মামলা নেবা না। কত বড় ষড়যন্ত্র শুরু হলো। এমত অবস্থায় জিবরিল এসে বললেন, দোস্ত, ওরা একা একা ময়দান কাঁপাচ্ছে, তোমাকে ময়দানে যাওয়া লাগবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি উঠলেন, আস্তে করে একটা কাপড় ছিল, কাপড়টা মাথায় দিলেন। 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার রাত্রিতে কোনো লাইট নাই, আলোর পূর্ণিমার আলোয় ওরা কাজ করতেছে। নবীজি আস্তে আস্তে করে উত্তর দিক থেকে শুরু করে, আবু কুবাস পাহাড়টা ছিল হলো পশ্চিম সাইডে, ওই পশ্চিম সাইডের দিকে নবীজি যাচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল উকি মেরে আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান, দেখেন তো ওই রুমাল মুড়ি দিয়ে কেডা আসতেছে। আবু সুফিয়ান উঠে দাঁড়াই বলতেছে, নেতা, মোহাম্মদ আসতেছে বলে মনে হয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই। আবু সুফিয়ান বলতেছে, আপনি এত কিছু করলেন, না আসাই ভালো ছিল মানে? শোনো আবু সুফিয়ান, এই যে হুজুর মঞ্চে বসে আছে, আমার বিশ্বাস এই হুজুর আমাদের মোহাম্মদের কাছে টেকবে না, মোহাম্মদই জিতে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার বিশ্বাস মোহাম্মদের সঙ্গে কে আছে? আল্লাহ। ওরা যাইতো কিন্তু ক্ষমতার টিকাই রাখার জন্য ওরা মানতো না। আল্লাহ নবী চলে আসলেন, সবাইকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম। আবু জেহেল এটা কিনের গুঁতো দিয়ে বলতেছে, বড় হুজুর, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ যার সঙ্গে বহস করার জন্য আপনি আসছেন। কেতাবে আসছে কাব ইবনে মালিক ইহুদি হুজুর, উনি দাঁড়িয়ে এক পলক রসুলের মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা শুধু তাকায় আর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আবু জেহেল কয়, হুজুর কি খবর? 7 বস্তা টাকা নেছেন আপনি? তাই তো। আপনি কি দেখতেছেন?
কয় দেখতেছি এই কি সত্যিকার সেই লোক কিনা। কাব ইবনে মালিক চোখের পানি মুছে বলতেছে, আপনি কি শেষ জামানার নবী বলে দাবি করেছেন? নবীজি বললেন, ভাই আমার, তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবে লেখা আছে, সেইটা একটু গবেষণা করে আমার দিকে তাকায় দেখো, আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। যারা বিনয়ী হয়, ভদ্র হয়, তাদের কথাগুলোর উত্তর এরকমই হয়। আর যারা অহংকারী হয়, যারা নিজেকে অনেক বড় মনে করে, তারা সব সময় নিজের কথাই বলে আর বলে আমারে চেনো, আমারে চেনো। বেশি চেনাচেনি করিও না, শেখ হাসিনাও কম চেনাচেনি করাইনি। শেষ পর্যন্ত শেখ হাসিনার টুপলা টুপলি গোছাই নিয়ে চলে যেতে হয়েছে। আপনারাও যদি চেনাচেনি করতে চান, আল্লাহ না করুক, আপনাদের অবস্থা এরকমটা হতেও পারে। বিএনপির এক নেতা বলেছে বাংলাদেশ জামাত ইসলামের 10%-এর বেশি ভোট নাই, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নাকি আগামী নির্বাচনে ওই 3-4টের বেশি সিট পাবে না। আমি আপনাদের বলি, ভুলের স্বর্গে বসবাস করেন না। যদি সুষ্ঠু নির্বাচন হয় আর যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়, তাহলে দেখা যাবে কার পক্ষে 10% আর কার পক্ষে 20%, সেদিন দেখা যাবে। সুতরাং এখন ময়দান গরম করার জন্য আলতো পাল্টো প্রশ্ন করেন না। আসুন আমরা মিলেমিশে কাজ করি। যত আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নামবেন, ততই আপনাদের কপাল পড়বে, কপাল পড়বে, কপাল পড়বে। আমি আপনাদের কাছে বলি, এখানে শোনেন, এখানে বিএনপির কর্তৃপক্ষরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকায় যত চাঁদাবাজি হচ্ছে, যত জমি দখল হচ্ছে, যত পুকুর দখল হচ্ছে, এর শতকরা 90% কাজে জড়িত একটা দলের নেতা কর্মীরা। অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই পুকুর দখল, ওই ঘের দখল, ওই জমি দখলের সঙ্গে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয়। হ্যাঁ, কিছু লোক থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিছু লোক থাকতে পারে। আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে। আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকেছে, ঢুকে কিন্তু এরা ছাগলের 3 নম্বর বাচ্চা সেজেছে। এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে। তারেক জিয়া তো বলেই দিয়েছে, আমি তারেক জিয়ারে স্যালুট জানাই, বেগম জিয়ারে স্যালুট জানাই। তারেক জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, যদি কোন বিএনপির নেতা কর্মী চাঁদাবাজি করে, যদি কোন বিএনপির নেতা কর্মী দোকান দখল করে, যদি কোন বিএনপির নেতা কর্মী সরকারি পুকুর দখল করে, ঠ্যাং ভেঙে হাজতে দাও। তাই বলেছে না? আমরা তারেক জিয়াকে স্যালুট জানাই, কিন্তু সবচেয়ে ভালো হতো তারেক জিয়া যদি এই দেশে থাকতো, তাহলে হ্যাঁ আসবে, আমরা তা দোয়া করতেছি তিনি ফিরে আসুন। তারেক জিয়া এই দেশে থাকলে এই অরাজকতাগুলো হয়তো এত হতো না। আল্লাহ আমাদের দেশটারে শান্তির দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, কারণ বিপদের দিনে আপনারা আমাদের সাথে ছিলেন। জামাতের ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, বিপদের দিনে আপনাদের নিয়ে কাজ করেছি। আমি জামাতের দালালি করতে আসি নাই, বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য। আর কোরআন হাদিসের কথা বললে যদি জামাতের বিপক্ষে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। কোরআন হাদিসের কথা বলতে যেই যদি বিএনপির বিপক্ষে চলে যায়, আমাকে দোষারোপ করবেন না ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্য বক্তারা যা বলুক, আমি যখন কথা বলি দুই পক্ষের যেগুলো ভালো কাজ আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাকে উল্টো বুঝলি আপনারা বিপদের দিকে এগিয়ে যাবেন। আজারি নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আজারি কি বললে? আজারি বললে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? আপনার গায়ে লাগে কেন? আপনি ভালো মানুষ, আপনার গায়ে লাগতেছে কেন? যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে বিগত 50 বছর ধরে তাফসির করেছিলেন, সেই মাঠে আজকে মিজানুর রহমান আজহারি তাফসির করেছে। এই যেদিন চলে গেল, এবং তার সঙ্গে ছিল আমির হামজা। যে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য 7 বস্তা টাকা ঘোষণা করা হয়েছিল, আর আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি উনি আজারির কাল্লা নেওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তারা এর উৎস খুঁজে বের করুন। দুর্নীতি দমন কমিশনকে বলি, তারা আয়ের উৎস খুঁজে বের করুন। তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে, ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন, নতুবা কিন্তু জনগণ আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। আমার ভাইরা, নবী আসলেন, কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি আল্লাহর নবী দাবিদার? নবী বললেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি আল্লাহ শেষ নবী। আমি নবী দাবিদার না, আমাকে আল্লাহ কি বানাই পাঠাইছে? নবী বানাই পাঠাইছে। তখন কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু আমার চেয়ারে এসে বসো। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুইজন লোক উঠে গেলেন যে, ভাই আল্লাহ। আর আর নির্ধারিত টাইম হলো 10 মিনিট। আমি বলি আমার বলতে দেন। আমার নির্ধারিত টাইম 10 মিনিট। মাঝখানে কয় মিনিট খাওয়া গেছে, এই কয় মিনিটের জন্য একটু যদি বেড়ে যায়, তাহলে আপনারা যদি চলে যান, তাহলে আমি কথা শোনাবো কার? এই জন্য সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন, আবার একটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, এদিক সেদিক গুলো আমি শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, আবু জেহেল কয়, হুজুর এই লোকের সঙ্গে বস করার জন্য আপনি টাকার বাইনা এনেছেন, টাকা এনেছেন, আর সেই লোকের চেয়ারে বসালেন, তাহলে আমাদের টাকা ফেরত দেন। কাব ইবনে মালিক নাম বড় হুজুর, ইহুদি হুজুর বলতেছে, সভাপতি সাহেব চিন্তা করেন না, বসাই মাইজটা দেই। কয়টা প্রশ্ন করবে? 3টা। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। কাব ইবনে মালিক কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে 3টে প্রশ্ন করব। 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন হলো শরিয়াত, 2 নম্বর প্রশ্ন হলো মারফত, 3 নম্বর প্রশ্ন হলো আধ্যাত্মিক। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা ধরে নেব, আমি ধরে নেব, কাফেলা ধরে নেবে আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী আকাশের দিকে তাকাই কয়, মালিক। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, দোস্ত টেনশন করো না, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি জিব্রাইল আছি। আল্লাহ আর জিব্রাইল যদি নবীর পক্ষে থাকে, সমস্ত উল্লাহ পাড়ার মানুষ যদি বিপক্ষে চলে যায়, জিহাদের কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, জিব্রাইল যদি বিপক্ষে চলে যায়, সবাই আমার পক্ষে থেকে উপকার করতে পারবে না। এই জন্য আমরা সকল ক্ষেত্রে হাজিরি নাজিরি জানি কাকে? আল্লাহ। এবার কাব ইবনে মালিক বলতেছে, তাহলে প্রশ্ন করি। আবু জাহেল বলতেছে, শোনো হুজুর, কি প্রশ্ন করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু যে প্রশ্নই করো না কেন, উত্তর কিন্তু মোহাম্মদ দিতে পারবে। যেমন হলো, আমি একদিন ডালাই করে, ইতিমধ্যে আমির হামজা মুসলমান হয়ে গেছে, দলে দলে কালেমা পড়ার পরিকল্পনা যখন চলতেছিল, তখন আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাবগণ তারা পরিকল্পনা করলো, এখনই যদি নবীকে মেরে ফেলা না হয়, তাহলে এক সময় এই কোরআন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক চাইনি একদল নেতারা, সেই সময়ে চাইনি একদল আবু জেহেলের উত্তরসূরিরা। আজও গোটা পৃথিবীতে
নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক, একদল আবু জেহেলের উত্তর সুরীরা চাচ্ছে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ফন্দিতে তারা আল্লাহর কোরআনকে দাবাইয়ে রাখতে চায়, কিন্তু তারা জানে না যদি চেষ্টা করো আল্লাহ তার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়া দেবে। বন্ধুগণ, আবু জেহেল বাহিনী চিন্তা করলো নবীকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না। দলে দলে নবীর লোক দলে দলে নবীর কাছে ফিরে যাচ্ছে। এবার ওরা চিন্তা করলো হুজুর ঠকাইতে গেলে হুজুর দরকার, হুজুর ছাড়া হুজুর ঠকানো যায় না। কারণ এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে, আর এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে। এই হুজুররাও হুজুরদের ভুল না ধরলে সমাজ ফিতনায় জড়িত হবে না। সাধারণ লোক যতই বলুক সমাজ ভুল পথে যাবে না। সমাজের লোক ভুল পথে যাবে তখন যখন এক হুজুর আর এক হুজুরির বিরুদ্ধে কথা বলবে। জাতি তখন বিভ্রান্ত হবে যে কারটা সঠিক। কিন্তু যদি সব হুজুরা এক কথা বলে, যে যতই মুরব্বী কথা বলুক না কেন তার কথা কেউ শুনবে না। আবু জেহেল উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো এই সমাজে আমাদের কথা কেউ মেনে নেয় না, কারণ আমরা তো ধর্ম কর্ম পালন করি না। ধর্মের শুধু ওয়াজ করি, ধর্ম পালন করি না। মক্কা শরীফ জিয়ারত করলাম, মদিনা শরীফ জিয়ারত করলাম, অনেক ধর্মের কাজ করলাম, লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম। আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত, এটা কেন আমি দেখলাম না? আমি এত কিছু করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 বডির ভিতরে ইসলাম নাই। তোমার ওই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনীর, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল। আমরা মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য। হুজুররা টাকা নিয়ে চলে যায়, তাহলে হুজুরদের এক জায়গার জন্য। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে, আপনি সহজ করবে এই পাইনা লোক আপনার অশ্বরে। আর হুজুররা টাকা নেবেন, তাহলে বউ ছেলে মেয়ে লোকের কাছে বন্ধক রেখে আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই ঘেরা পিটাই পিটাইছি যে হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তাই বলতে হবে। আমার ভাইরা, আবু জেহেল বাহিনী চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে। এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। এখন নবীর পক্ষের হুজুর আছে কোথায়? মক্কায় নাই, মদিনায় কোনো হুজুর পাওয়া যায় কিনা? চলো যাই। আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব 6 জন নেতা চলে গেলেন মদিনায়। যে মদিনার মানুষের কাছে খোঁজ নিচ্ছে, ভাই তোমাদের এখানে ভালো হুজুর আছে? তোমাদের এখানে ভালো হুজুর আছে? কেন? এই হুজুরি ডেকে নিয়ে যাবো আমাদের হুজুর ঠকানোর জন্য। তোমাদের হুজুরির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, যখন আমরা বলি সব হুজুররা বদমাশ, তখন এই গালাগালিটা আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কিছু লোক, কিছু হুজুর ত্রুটি যুক্ত, সব হুজুর ত্রুটি মুক্ত নয়। আমাদের ভিতরে সবাইকে আমরা দুই ধোয়া। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবুলির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজারির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির হামদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না।
যে দোষ করেছে তাকেই দোষী বলেন, কিন্তু আপনি যদি গোষ্ঠী শুদ্ধ হুজুরদের বলবেন যে এই হুজুররা সবাই করে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গালিগালাজটা চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে ভাই, কার ইজ্জত আল্লাহ দেবে আর কার ইজ্জত দেবে না, ওটা আল্লাহর ব্যাপার। আল্লাহ বাজেট করে রেখেছে আগামী জাতীয় সংসদে কারা যাবে। আপনি একজন আরেকজনের বিরোধিতা করে পথ বন্ধ করবেন পারবেন না। সন্তান যখন আসার সময় হবে না, তখন ঠিকই সংবাদ বলবে যে সন্তান আসতেছে। তুমি আর আমি যদি যতই বিরোধিতা করি, আল্লাহর কসম, আল্লাহর বিধানের পথ বন্ধ করা। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, 6 নেতা চলে গেছে কোথায়? মদিনায়। কি ঠিক করতি? হুজুর ঠিক করতে গেছে। হুজুর ঠিক করতে যে মদিনার লোকদের সে পরামর্শ করতেছে, তোমাদের এখানে কোনো হুজুর আছে যেই হুজুর আমাদের হুজুরকে ঠকাইতে পারে? সবাই মিলে বলল, ওই যে দূরে একটা বিরাট সিমসাম বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন মুরব্বী থাকে, তার নাম কাব। এই কাবের 2 জন ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক, আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এই সমাজের সবচেয়ে বড় আলেম, এর চাইতে বড় আলেম আর আমাদের সমাজে কেউ নাই। ওই হুজুর ইহুদি হুজুর, উনি তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। যদি ওই হুজুরকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো, তোমাদের এলাকায় যে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ এই হুজুরের কাছে টেকবে না, কারণ এই হুজুর হলো টাকাখোর হুজুর। হুজুর কি ঘোর? কিছু কিছু হুজুর আছে কমিটি যে কায়দায় বলে সেই কায়দায় ওয়াজ করেছে, কারণ পকেটে বড় অঙ্কের টাকা পড়েছে। বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি, কোনো আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা। চুক্তি করিয়ে বক্তা আনলে আপনার খারাপ লাগে। মসজিদে ইমাম রাখেন, যদি চুক্তি না করেন তো ইমাম থাকবে? যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার মাস শেষে দেবো, যা হয় মাস শেষে দেশে মাত্র 3000 টাকা দিয়ে, বলতে হুজুর অনেক দিয়েছে। ওই হুজুর পরের দিন বলবে আপনার মসজিদ থাক, আমি চলে গেলাম। কিন্তু হুজুরের যদি বলা হয় যে হুজুর মাসে 10,000 টাকা দেবো, তাহলে হুজুর বসবে আমার মাস শেষ গেলে কয় হাজার টাকা দেবে? 10,000 টাকা দেবে। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন যে আপনার স্কেল কত। স্কেল যদি কম হয়, আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার। আর হুজুররা রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে। আমার ভাইরা, হুজুরের কাছে গেছে, মুরব্বীর কাছে দিয়ে বলতেছে, মুরব্বী আপনার 2টা ছেলে আছে, একটা হলো কবি আর একটা হলো বড় হুজুর। যদি আপনার হুজুরকে আমাদের সঙ্গে দিতেন, আমরা নবী মুহাম্মাদের সঙ্গে একটু মোকাবেলা করতাম। এবার মুরব্বী বললেন, একটু দেরি করো, দেখি আমার ছেলে যেটা মাওলানা, ওইটারে ডাকি। মাওলানা ডেকে বলতেছে, দেখ তো মুরব্বীরা কি বলে। তো মুরব্বীরা বলতেছে, বাবা আমাদের সমাজে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি বলে শেষ নবী, তিনি যে কথাই বলে সেই কথাই মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। তা আমরা অনেক শত্রুতা করেছি, আমরা অনেক তার নিয়ে বসাবসি করেছি, কোনো ফল হয়নি। তিনি যেখানে যায় তার দলে হাজার হাজার লোক যাচ্ছে। এখন তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করে ওর থেকে আমাদের এই জাতিটা বিপদ থেকে মুক্ত করতে পারবা? কাব ইবনে মালিক বললেন, হ্যাঁ পারি, কিন্তু আমার এই ঠকানোর বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। আপনি তুলনা করবেন, এর সঙ্গে তুলনা করেন, কারণ একজন হুজুর আসতেছে মুহাম্মদকে ঠকানোর জন্য কয় বস্তা টাকার বিনিময়ে। যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআনওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা খেয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। পৃথিবীতে
পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মন্ত্রীরা পালাই গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজের নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মোকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি? পালাইনি। তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি? সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মার খেয়েছিল কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়েনি, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই, ভয় দেখাবা কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কামাইয়ে কথা বলেছে, আর এখন বসন্তের ফকির হয়ে বুলদার ওর বুলদার নিজের চেহারাটা আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো, নিজের চেহারা আয়নায় দেখে দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনায় গেছে রাকি ভাড়া করার জন্য। সেই হুজুরটার নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? আরো জোরে বলেন, কাব ইবনে মালিক। একটা জিনিস মনে করবেন, এই কোরআনের সঙ্গে কোরআনটারে বই বলা যাবে না, কখনোই কোরআনটারে বই বলা যাবে না, কারণ কোরআনের নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি কোরআনকে বইয়ের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদের সঙ্গে মমতাজের তুলনা করবেন? আপনার কাছে বই হতে পারে, আমার কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে পবিত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আপনার ওই বইটা আপনি পায়খানা করতে বসে আপনার কাছে রাখতে পারেন, কিন্তু কোরআন পায়খানা করতে বসে রাখা যায়? আল্লাহ নিজেই বলেছে পবিত্র অবস্থা, পবিত্র না থাকলে কোরআন ছোঁয়া যাবে না। আপনি কার সঙ্গে তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় কাবগাস? কোথায় দমকল আর কোথায় বদনার? কোথায় শেখ সাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা সেঞ্জেলের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম, কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছেন আপনারা। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ঠকানোর জন্য ওরা একজন হুজুর ঠিক করলো। সেই হুজুরের নাম হলো কাব ইবনে মালিক। কয় বস্তা টাকার বিনিময়ে আবু জেহেল হুজুরের সঙ্গে কন্ট্রাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো। কেন? হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছি। কয় বস্তা টাকার বিনিময়ে এই হুজুর এসে এই হুজুরি ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে আমি 3টে প্রশ্ন করবো। একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন, আটটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরিয়াতের প্রশ্নে তোমার মোহাম্মদ যদি দিতে যায় আধ্যাত্মিক প্রশ্নে ধরবো, আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায় মারফতি প্রশ্নে ধরবো। একটা না একটা প্রশ্নেই ধরিয়ে ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলো হয়নি আর তোমরা পিটান শুরু করবা, কারণ মোহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়। সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল জিতে থাকবে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আজকের সমাজে মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি
ক্ষতি করতেছে। আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের দাঁড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়ায় দিন 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 করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ করার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁচলো না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না, যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকা বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানো দরকার ছিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ঠকানোর জন্য বড় হুজুর আসতেছে। কয় বস্তায় কন্টাক্ট হয়েছে? 7 বস্তার হুজুর আসবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও, ওই মঞ্চে আসবে কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো। নির্ধারিত দিন সময় চলে আসলো, নির্ধারিত সময় চলে আসলো। বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে 2 কানা চেয়ার ফিট করা হলো। এক কানা হলো সোনার চেয়ার, আর এক কানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা, আর রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি। 2 জনের জন্য 2টা চেয়ার, কারণ মাহফিলের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি থাকে প্রধান বক্তা, আর থাকে প্রধান অতিথি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জেহেল, আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। 2টা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা। জনগণকে দাওয়াত করা হয়েছে। 50,000 লিটল বাহিনী ঠিক করা হয়েছে। 50,000 লিটল বাহিনী আসবে, শুধু নবীকে একবার দেখবে, তারা পিটাইয়ে মারবে। তারা হলো 50,000, আর আমার নবীর দলে আল্লাহ ছাড়া আর কেউ না। তারা দাওয়াতি কাজ করে, লোকদের আসতে বলে, কিন্তু নবীর সঙ্গে এত দেখা হয়তো কিছুই বলে না, কারণ নবীকে তারা গোনে না। তারা শুধু চায় নবী দুনিয়া থেকে কি হয়ে যাক, বিলীন হয়ে যাক, বিদায় হয়ে যাক। আমার ভাইয়েরা, 50,000 যুবককে দাওয়াত করা হলো। 50,000 যুবকের হাতে 50,000 লাঠি দেওয়া হলো। ওরা বারবার স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের দলের লোক গেল কই। এ স্লোগান এখান থেকে 6 মাস আগে আমরা একই স্লোগান শুনেছি, হই হই রই রই জামাত শিবির গেল কই। হই হই রই রই জামাত শিবির গেল কই। দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা। কি এ স্লোগান শোনেননি? দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। আমরা সেদিন নীরবে কেঁদেছি, আর মালিকের কাছে বলেছি, মালিক তুমি ছাড়া এ জবাব দেওয়ার মতন আর কেউ না। যারা বলেছিল একটা দুটো জামাত ধর, ধইরা ধইরা জবাই কর, এখন বিশ্বের মানুষ তাকায় দেখো, তারা সব পালিয়ে গেছে। জামাত শিবির আর বিএনপির লোকেরা গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আজকে জামাতের পরিচয়, বিএনপির পরিচয় এসে যারা অতিথি হয়, এখান থেকে 6 মাস আগে তারা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিলে আসতেই পারত না। কথা বলে, কোন বিএনপির লিডার বা জামাতের লিডার যদি মাহফিল শুনতেও আসতো, মঞ্চে লিডার কথা বলতে গিয়ে দেখেছে যে বিএনপির লিডার একজন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, মঞ্চের থেকে নেমে ওসির কাছে ফোন দেয়, ঘোড়ার ঘাস কাটে
বিএনপির সেই লিডার ওই খুনির গায়ে হেলান দিয়ে বসে আছে, ধরতে পারেন না? তাই বলেছে না? তাই বলেছে না? জামাতের কোন নেতা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আপনারা কি ভুলে গেছেন এই মাহফিলে আসতে গিয়ে কত কৌশল আমার অবলম্বন করা লেগেছে? কখনো টুপি খুলতে হয়েছে, কখনো মাফলার দিয়ে মুখ বাঁধতে হয়েছে, কখনো পোশাক পাল্টে আর একটা পোশাক পরতে হয়েছে, কখনো লাইট অফ করে রাতের অন্ধকারে চলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি। তখন মাইর খেয়েছি, রক্ত দিয়েছি। আর এখন এই বসন্তের সময় যদি এরকমটি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে। আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আসো ভালো করে খেয়াল করো, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয় থানা সহ অন্যান্য থানার বহু পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে। আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাজির। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ হজ। আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকের জীবন আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি, শিবিরের ছেলে সিরকুট লিখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষের নিয়ে এক জায়গায় করেছে, আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শোনান? আপনার জীবনের এটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করিস। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কানে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করেছে। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক, আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, আয় হুজুর, এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি? হুজুর বলছে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন আমি কারে কি বলেছি? কে বলেছে? কয় আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর। আমি তো দ্বিতীয় বক্তা। সে জিহাদি কয়, কারণ জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে। সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল কি? এবার ফোন ধরে বলতেছে, স্যার, এসপি সাহেবের কাছে ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না। এ লোক হলো জেন হুজুর। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি। সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ভাগে চলে গেল কেউ জানল না। ও আমার উল্লাপাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে। আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি।
আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো, আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও কালো তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে। ময়দানে যখন কেউ কথা বলিনি, তখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল, তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতা কর্মীরা জীবন দেওয়া লেগেছে, বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পায়নি। জামাতের অনেক নেতা কর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী নির্বাচনে যেভাবেই হোক গণতন্ত্র রক্ষা